আমরা আমাদের দেশটাকে হয়তো এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের দেশটাকে প্রতিনিয়তই জটিলতার দিকে কিন্তু ঠেলে দিচ্ছি। হয়তো আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব হারাতে যাচ্ছি। আসলে আমি আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো এই 25শে ফেব্রুয়ারিতে পিলখানা ট্র্যাজেডিতে পরিদর্শনকালে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটি বক্তব্য প্রকাশ করেন। সেখানে অনেক কিছুই কিন্তু সেখানে তিনি তুলে ধরেন, দেশের এই অবস্থার পরিণতি কেন হলো এবং দেশের বর্তমান অবস্থা কেমন চলতেছে, এইসব বিষয়ের উপরে তিনি গুরুত্ব দিয়ে কথা বলেন। এবং তিনি এমন ভাবে কথাগুলো বলেন যে যাতে পুরোপুরি ভাবে বোঝা যাচ্ছিল তার মধ্যে একটা ক্ষোভ কিংবা উদ্বেগ কিংবা একটা রাগ প্রকাশ হচ্ছিল। আসলে তাকে আমি এতদিনে এত উদ্বেগ নিয়ে কথা বলতে দেখিনি, যতটা এই 25শে ফেব্রুয়ারির বক্তব্যতে দেখলাম। তিনি এক উৎকণ্ঠা নিয়ে, অর্থাৎ একটু রাগান্বিত চিত্তে অনেক লাউড ভয়েসে এই কথাগুলো বলতেছিলেন। সেখানে তিনি একটা কথা বলছিলেন যে আসলে আমাদের নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি বন্ধ করার জন্য বলতেছিলেন। এবং তিনি এই কথাও বলেন যে আমরা যদি এভাবেই চলতে থাকি বা আমাদের এই কাদা ছোড়াছুড়ি বা একে অন্যের পেছনে যদি লেগেই থাকে মারামারি, সেই ক্ষেত্রে আমরা আমাদের হয়তো সার্বভৌমত্ব আর রক্ষা করতে পারবো না। আমরা হয়তো সার্বভৌমত্ব ও স্বাধীনতা দুটোই হারাতে যাব। আসলে এই কথাগুলো যখন পর্যালোচনা করা যায় আসলে অনেক কিছুই কিন্তু এখানে বেরিয়ে আসে। আসলে তিনি এই মারামারি হামাহামি কিংবা এই কাদা ছোড়াছুড়ি নিজেদের মধ্যে আসলে বলতে কি বুঝিয়েছেন, এটা আসলে রাজনৈতিক দলের ক্ষেত্রেও হতে পারে। কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো একে অন্যের কোণঠাসার ক্ষেত্রে আছে বা রেষারেষির মধ্য দিয়ে আছে। একজন আরেকজনের আহ, মারামারি কাটাকাটি কিংবা আহ, গুঞ্জন কিংবা একজন আরেকজনের উপর দোষারোপের উপর কিন্তু নিয়োজিত আছে, সেটাও কিন্তু এখানে উল্লেখ হতে পারে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু থেকেই যায়। আসলে তিনি জনগণকে কিন্তু কন্ট্রোল করা খুব সহজ। যদি বাংলাদেশের জনগণ উগ্র হয়ে যায় তাহলে আসলে কিন্তু কন্ট্রোল করাটা খুবই ইজি। কিংবা পুলিশ প্রশাসন যদি সমস্যার মধ্যে পড়ে বা গ্যাঞ্জাম সৃষ্টি করে সেই ক্ষেত্রে সেটাও নিয়ন্ত্রণে আনা যায়। কিন্তু আসলে তিনি এই যে কথাটা বললেন আসলে কোন পরিপ্রেক্ষিতে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আমাদের আর্মিদের মধ্যেই দুইটা শ্রেণীতে বিভক্ত বর্তমানেও আছে। একজন হচ্ছে যেটা নাকি বিগত সরকারের পক্ষে, আর বর্তমান আহ, অর্থাৎ এই বিএনপি সরকার পন্থীও কিন্তু একদল সেখানে আছে। মানে আমাদের যে আর্মিটা আছে আর্মিদের মধ্যেই এখন দুই ভাগে বিভক্ত। যেটার জন্য আসলে আমি যেটা ধারণা করতেছি আসলে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। নিজেদের মধ্যেই যদি কাদা ছোড়াছুড়ি হয় তাহলে আসলে দেশের সার্বভৌমত্ব হারাবে, কারণ বাংলাদেশের সর্বশেষ ভরসাই হচ্ছে এই সেনাবাহিনী। এখন তাদের মধ্যেই যদি এরকম কাদা ছোড়াছুড়ি থাকে বা মারামারি হামাহামি বা বিদ্বেষ থাকে, তাহলে কিন্তু খুব দ্রুতই আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব হারাবো। তিনি আসলে শেষ পর্যন্ত যেটা বলেন যে আসলে তিনি এক প্রকার বলেন যে আমি সাবধান করে দিচ্ছি যে আপনারা সবাই একত্রিত হয়ে মিলেমিশে থাকেন, নয়তো পরে কিন্তু আমাদের পস্তাতে হবে। এবং তিনি এই কথাও বলেন, বিশ্বাস করেন মানে আমার কথা, এই কথাটাও কিন্তু তিনি বক্তব্যে উল্লেখ করেছেন। আসলে কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা আমাদের বাংলাদেশের মানুষ যদি মিলেমিশে এই উচ্ছৃঙ্খল পরিবেশ থেকে দূরে থেকে যদি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে থাকতে না পারি তাহলে কিন্তু আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব অচিরেই হারাবো। বিশ্বের অনেক বেশিরভাগ দেশই কিন্তু সরকার পতনের পরে সেই দেশ আর উঠে দাঁড়ায় নাই। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ কিন্তু একটু ব্যতিক্রম অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু একবারে পড়ে যাইনি। এখন যদি আমরা আমাদের এই বাংলাদেশের মানুষগুলো যদি এই উগ্রপন্থী থাকি কিংবা একে অপরের কাদা ছোড়াছুড়ি কিংবা মারামারি হামাহামি একে অন্যের প্রতি দোষারোপ দিতেই থাকি, তাহলে খুব সহজেই আমরা আমাদের দেশের ভারসাম্য হারিয়ে ফেলবো এবং সার্বভৌমত্ব কিন্তু হারিয়ে ফেলবো। তো আসলে ওই সেনাপ্রধানের যে যিনি বক্তব্যগুলো আহ, দিচ্ছিলেন আসলে খুবই গুরুত্বপূর্ণ। তিনি এটাও বলতেছিলেন যে বাংলাদেশের সেনাবাহিনীদের উপর আক্রমণ না করার জন্য, এবং সেনাপ্রধানকে নিয়েও বিভিন্ন নিউজ কিংবা সোশ্যাল মিডিয়ায় অনেক তোলপাড় চলতেছে বা দোষারোপ করা হচ্ছে বা বিদ্বেষমূলক কথা বলা হচ্ছে, কিন্তু সেটা কি জন্য সেটা আসলে সেনাপ্রধান তিনি নিজেও জানেন না। আসলে আমাদের বাংলাদেশের মানুষের সুক্রিয়া আদায়টা কম। আমরা আসলে নিন্দা করতেই সবচাইতে বেশি ভালোবাসি। একটা মানুষ দেশের জন্য ভালো করতেছে বা দেশের জন্য নিজের জীবন বিপন্ন করতেছে, সেটার জন্য আমরা সুক্রিয়া আদায় তো দূরের কথা, আমরা শুধু আছি যে আমাদের চাল ডাল ভাত টাত এগুলো নিয়ে।
পেট ভরলে সব ঠিক নাইলে কোনো ঠিক নাই। আসলে প্রথমেই হচ্ছে আমরা আমাদের দেশটাকে রক্ষা করব। দেশটা যাতে বিদেশি কোনো শক্তি এসে ভাগ বসাতে না পারে এবং ইংরেজদের মতো এসে যাতে এখানে দখলদারিত্ব করতে না পারে, সেদিকে আমাদের প্রথম লক্ষ্য হবে। এরপরে আমরা মিলেমিশে একে অন্যের দিকে তাকিয়ে দেখব এবং একে একে অপরের সাথে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিব। সেই ক্ষেত্রে আমার বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বর্তমানে যে পরিস্থিতি, এভাবেও যদি দিনের পর দিন চলতে থাকে, আসলে এই দেশটাকে সামাল দেওয়াটা আসলে খুবই মুশকিল হয়ে পড়বে। এখন হয়তো আমরা আমাদের বাংলাদেশের যারা উগ্রপন্থী কিংবা এই ছিনতাইকারী, চুরি চাপাতি বা ডাকাতিরা যারা করতেছে, তারা হয়তো ভাবতেছে তারা হয়তো এই ডাকাতি টাকাতি করে আরামে থাকবে। আসলে দেশ যখন পুরোপুরি ভাবে বিপন্ন হয়ে যাবে, স্বাধীনতা হারাবে কিংবা সার্বভৌমত্ব হারাবে, তখন কিন্তু এই ডাকাত দল কিংবা এই ছিনতাইকারী দল কোনোভাবেই কিন্তু আর বাঁচতে পারবে না। তারা কিন্তু এই না খেয়ে মরতে হবে। আসলে যারা নাকি এই দুষ্কৃতিকারী চক্রের সাথে জড়িত আছেন, তাদেরকে বলবো আসলে এই অবৈধ পন্থা অবলম্বন না করে কাজ করে নিজের পেটের ভাত জোগান, সেটাকে আল্লাহ তাআলা বরকত দিবেন এবং শান্তিও পাবেন। এভাবে মানুষকে হয়রানি করবে বা জিম্মি করে আসলে ইনকাম করাটা কোনোভাবেই কাম্য না। সবাই আমরা আমাদের দেশকে প্রথমেই ভালোবাসবো এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আমাদের জীবনকে সর্বোপরি নিয়োজিত রাখবো।